শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই। আসসালামু আলাইকুম। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, এমনটি দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা। এই কথার ভিত্তিতে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেল বিএনপি। সুপ্রিয় দর্শক, মানুষের মন মস্তিষ্ক কতটা নিচে নামলে, কতটা পামের রাজনীতি করতে পারলে একজন ব্যক্তিকে তার নাম নিলে বেহেশত নিশ্চিত তিনি দাবি করেছেন, এমনটি কতটা ধর্ম ব্যবসায়ী হলে এমনটি বলতে পারে। যেখানে আমরা জানি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি নেওয়া হয় তাহলেও জান্নাত হবে, এমন কথা কেউ বলেননি। কোনো হাদিস কোরআনে কোথাও নেই যে নবীর নাম নিলেই জান্নাত বা আল্লাহর নাম নিলেই জান্নাত, এমনটি কিন্তু কোথাও বলা হয়নি। তো সেখানে জিয়াউর রহমানের নাম নিলেই বেহেশত নিশ্চিত করেছেন এই কুমিল্লার বিএনপি নেতা। তারই কথা আওয়ামী লীগের আমলে আমরা দেখিনি যে আওয়ামী লীগও এমন কথা বলেছেন যে শেখ মুজিবের নাম নিলেই জান্নাত বা শেখ হাসিনার নাম নিলেই জান্নাত। দেখেন, আমি তাদেরকে ভালো করছি না যে বিএনপির থেকে তারা ভালো, বাট এই নেতা যে বক্তব্য দিয়েছে এমন বক্তব্য কিন্তু দেননি। শুধু বলেছিলেন হযরত শেখ হাসিনা, শেখ হাসিনার নামের আগে হযরত বলতে হবে, এমনটি দাবি করেছিলেন। তো এভাবে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছেন বিএনপি। অতি দ্রুত বিএনপি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। একজন বিএনপি নেতা যখন এমনটি বলে জিয়াউর রহমান সম্পর্কে, নিঃসন্দেহে জিয়াউর রহমান অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন। আমরা জানি জিয়াউর রহমানের শাসন আমলে জিয়াউর রহমান দেশের জন্য যে ত্যাগ করেছেন, এদেশের মানুষের দেশকে উন্নয়নের জন্য তার যে ভূমিকা, আমরা তাকে শ্রদ্ধার ভরে স্মরণ করি। এর মানে এই নয় যে তার নাম নিলে জান্নাত হয়ে যাবে, এমন বিশ্বাস যদি কেউ করে তার ঈমান নেই, তার ঈমান থাকতে পারে না। অতএব এই ধরনের ধর্ম ব্যবসা আওয়ামী লীগের মতন এটা বন্ধ করতে হবে এবং অতি দ্রুত এই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। বিএনপিকে ইতিহাস সৃষ্টি করতে হবে যে এই ধরনের চাটুকারিতার রাজনীতি বিএনপিতে নেই, এমনটি বিএনপিকে প্রমাণ করতে হবে। সুপ্রিয় দর্শক, না হলে বিএনপি মহা বিপদে পড়ে যাবে। অতি দ্রুত আওয়ামী লীগের মতো নিকৃষ্ট ঘৃণিত একটি দল হিসেবে মানুষের কাছে আত্মপ্রকাশ পাবে। এই বিষয়গুলো নেতৃত্ব নিতে হবে তারেক রহমানকে। তারেক রহমান, আমরা দেখেছি তার কথাবার্তা, তার বাচনভঙ্গি, দেশের মানুষকে তিনি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে কথা বলেন। অতএব তারেক রহমানের নিয়ন্ত্রণে বিএনপিকে গড়তে হবে। না হলে যদি এই ফখরুল বা রিজভীদের নিয়ন্ত্রণে বাংলাদেশে বিএনপি থাকে, তাহলে এই বিএনপি আওয়ামী লীগের নেতাদের চরিত্র যেরকম মানুষ আওয়ামী লীগকে যেরকমভাবে দেখত, ঠিক সেমভাবে কিন্তু বিএনপিকে দেখবে। অতএব তারেক রহমান যদি এখনও হুঁশিয়ার না হয়, সাবধান না হয় এবং তার নেতাদের নিজের নেতৃত্বের ভিতরে না আনে, তাহলে বিএনপির জনপ্রিয়তা দিন দিন যেভাবে হারিয়ে যাচ্ছে, অতি দ্রুত তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। একজন ব্যক্তিকে, জিয়াউর রহমানকে নিয়ে, জিয়াউর রহমানকে মানুষ ভালোবাসে, এর মানে এই নয় যে মুজিবের মতন মূর্তি বানিয়ে বিভিন্নভাবে তাকে পূজা করতে হবে। যদি এমনটি করা হয় তাহলে অতি দ্রুত জিয়াউর রহমান তিনি ভালো মানুষ হওয়া সত্ত্বেও তার প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নেবে। অতএব এই ধরনের চাটুকারি রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে এবং বিএনপির এই নেতাকে অতি দ্রুত বহিষ্কার করতে হবে বিএনপি থেকে। এটি আমার কথা এবং এদেশের মানুষের কথা বলে আমি মনে করি। আপনি জিজ্ঞাসা করেন যে বিএনপির এই নেতা এমন বক্তব্য দিয়েছে, যখন ছড়িয়ে পড়েছে, আপনি দেখেন মানুষের রিয়াক্টগুলো দেখেন। অতএব আওয়ামী লীগের মতন রাজনীতি বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, ধর্ম ব্যবসা করেছে এবং তারা ইসলাম বহির্ভূত বক্তব্য দিয়েছেন মানুষকে খুশি করার জন্য, নেতাদেরকে খুশি করার জন্য তারা যে ধরনের বক্তব্য দিয়েছেন, একজন মুরতাদ হয়ে গিয়েছে। অতএব এই ধরনের বক্তব্য যদি বিএনপির কোনো নেতা দেয়, কি বলবো, তিনি একজন জেলার একটা ভালো একটা পদে রয়েছেন, সেই ব্যক্তি যখন এ ধরনের কথা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম নিলে, যিনি নবী, মানবতার বন্ধু এবং বিশ্ব নেতা যিনি, তার নাম নিলে জান্নাতে যাবে এমন একটি প্রমাণ, একটি হাদিস, একটি কোরআনের আয়াত আছে? বা আল্লাহর নাম নিলে কেউ জান্নাতে চলে যাবে এমন কোনো হাদিস বা আয়াত আছে জানা নেই। তাহলে জিয়াউর রহমান এমন কি ব্যক্তি হয়ে গেল, নবীর থেকে, আল্লাহর থেকে কি বলবো, হাস্যকর একটি বিষয়। এমন বক্তব্য কেন দিল, এর কৈফিয়ত তার কাছ থেকে নিতে হবে এবং তাকে অতি দ্রুত এই বক্তব্যের কারণে বহিষ্কার করতে হবে এবং বিএনপিকে প্রমাণ করতে হবে তাকে বহিষ্কারের মাধ্যমে যে চাটুকারিতার রাজনীতি, তেলবাজির রাজনীতি বিএনপিতে নেই, এমনটি প্রমাণ করতে পারলে বিএনপি মানুষের কাছে ভালো হবে। নচেত আওয়ামী লীগের মতন দিন দিন কিন্তু খারাপের দিকে যাবে এবং তার জনপ্রিয়তা হারাবে। সুপ্রিয় দর্শক, আমার এই বক্তব্যের সাথে আপনারা একমত কিনা এবং
বিএনপির এই নেতার বক্তব্য আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।